ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। বড়োদেরকে অনেক অনেক প্রণাম, ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা। দূর দূরান্ত থেকে যারা দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য রইল। তো সারাদিন আমার পাশে থাকো, দেখতে থাকো কী করি না করি সারাটা দিন। আজ সোমবার, আর এখন সকাল 6:30 মতন বাজে। তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। আজকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে শীতের সকালে সব কিছু ফুল এনার্জি নিয়ে টাইম টু টাইম করা যায়। সকাল 6:30 থেকে আমি সমস্ত কিছু কাজ করা চালু করেছি। এই যে এখন আমি সবার আগে কম্বলগুলো ভাঁজ করে নিচ্ছি, নিয়ে চেয়ারে রেখে আর এবার বালিশের ওয়ারগুলো সব পাল্টে নিচ্ছি, কারণ বেডশিটটা চেঞ্জ করব। তো সেই কারণে সমস্ত কভারগুলো পাল্টে নিচ্ছি। আর বেডশিট চেঞ্জ করার আগে না আমি অন্য কাজ করি না, আগে বেডশিটটা চেঞ্জ করে নিলে বেডশিট চেঞ্জ করার সময় দেখবে ফার্নিচারেও ধুলো পড়ে, সেই কারণে আমি সেইটা করি না। আর এই বেডশিটটা যে দেখছো, এটা আমার সব সময় বিছানায় নিচে একটা বেডশিট পাতা থাকে, তো তারপর ওর ওপরে অন্য বেডশিটটা পেতে নিচ্ছি। এই বেডশিটটা পাচ্ছি কারণ যে সুতির আছে, সেই কারণে পাচ্ছি। আর একটু সব বেডশিটগুলো না নষ্ট হয়ে যাবে একসাথে সব পাতলে, দেখছি দুদিন ছাড়াই এটা ওটা অনেক বেডশিট পাচ্ছি, আর সমস্তগুলো হালকা হালকা নষ্ট হয়ে যাচ্ছে। তার থেকে ভালো কয়েকটা একদম নষ্ট করে চেঞ্জ করে দেয়া। তো সেই কারণে এটা পেতে নিচ্ছি সকালবেলায়। আর দেখবে সকাল সকাল যখন তোমার সব বিছনাগুলো গোছানো হয়ে যাবে না, তখন তোমার মনটাও যেন কি ফ্রেশ লাগবে। সবচাইতে ঘরের মানান খাট। তো খাটে যদি তুমি সব সময় ভালো করে টান টান করে বেডশিট পেতে রাখো, তো একটা অন্যরকমই লাগে। তো সেই কারণে সবার আগে বিছনাটা গোছানো খুব প্রয়োজন। কিন্তু অনেক সময় হয় বিছানায় কেউ শুয়ে থাকলে সেই সময় সেই কাজটা করা যায় না, তখন অন্য কাজটা করতে হয়। তো এই ব্যাপার। তো আমি এখন বেডশিটটা গুছিয়ে পেতে নিচ্ছি টান টান করে। আর কম্বলগুলো আজকে ভাবছি রোদে আর দেবো না। আজকে বিছানারও এক সাইডে না রোদ আসে, পুরো রোদটা আসে, তো সেই সময় তখন তাহলে ওখানে দিয়ে দেবো, এটাই ভাবছি। আর এই যে দেখো কি সুন্দরভাবে আমি একদম বেডশিট পেতে নিলাম, পেতে নিয়ে একদম ভালো করে ঝেড়ে নেব। আর আমি না সবসময় ওই কাঠির ঝাড়ু দিয়ে বিছনা ঝাড়িয়ে, আমি কোনোদিনও ওই প্লাস্টিকের ঝাড়ু কিনে বিছনা ঝাড়ি না, আমি কাঠের ঝাড়ু দিয়েই বিছনা ঝাড়ি। এই কাঠের বলতে ওই কাঠির ঝাড়ু দিয়ে, কেন কাঠির ঝাড়ু খুব ভালো, তো সেই জন্য আমি ওই দিয়েই বিছনাটা সবসময় ঝাড়ি। আর এই যে পর্দাগুলো সরিয়ে দিচ্ছি, এখন থেকেই রোদ্দুর চলে এসছে, তোমরা দেখতে পাবে জানলা খুললে যে কতটা সকাল থেকে রোদ্দুর আসে। এই সকাল থেকে রোদ্দুর আসবে পুরো ওই অর্ধেকটা বিছানা জুড়ে, ওই 2:30-3টে অবধি রোদ্দুরটা থাকবে। আর এই ঘরে সকালবেলায় খুব সকালেতেই রোদ্দুরটা আসে, তারপর চলে যায়। সেই জন্য এইখানটায় মাঝে মাঝে বসে বসে আমরা চা খাই। ডাইনিং টেবিলটা তো ওখানটা ঠান্ডা লাগে, সেই জন্য অনেক সময় এখানে বসে বসে চা খাই। তো এই কথা বলতে বলতে ওই বিছানাটাও গোছানো হয়ে গেল আমার। এবার আমি বালিশের কভারগুলো পরিয়ে নিচ্ছি। বালিশের কভারগুলো পরিয়ে আর ওই জানলাতেই রোদ্দুরে রাখবো ভাবছিলাম। তারপর বলি না, প্রত্যেক দিনই তো রোদ্দুরে দেয়া হয়, আজকে আর রোদ্দুরে দেবো না, একটু ভালো করে কভারটা পরিয়ে নরম সেই করে নরম করে রাখি, তাহলে ভালো থাকবে। এই যে বালিশগুলোকে এরকম করে দিলে ফুলে ফুলে যায়, তো সেই জন্য ওটাই ভাবলাম। আর এই যে এখন বিছনা আমার অলরেডি পুরো গোছানো রেডি, দেখো কেমন লাগছে, কত সুন্দর লাগছে তাই না? বিছানার চাদর পাতলেই দারুণ একটা সুন্দর লাগে। তো সেই জন্য আমি বেডশিটটা পেতে নিলাম। আর ওই ঘরের বেডশিট এই কিছুদিন আগে পাল্টেছি, ওই জন্য পাল্টাবো না। আর এখন অনেক দিন পর তোমরা দেখছো এই গাছগুলো তোমাদেরকে দেখাচ্ছি। গাছগুলো ডাইনিং টেবিল থেকে নিয়ে এসে ছোট ঘরের জানালায় রেখেছি।
আর এখন গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি সকালবেলায়। কারণ হচ্ছে যে অনেক দিন জল দেওয়া হয়নি, তো 2-4 দিন 5 দিন ছাড়াই এই সব গাছগুলোকে জল দিলে হয়, তো সেই জন্য এখন জলগুলো দিয়ে নিচ্ছি। আর এই বড় গাছটা দেখছো, এই বড় গাছটাতে থেকে আবার একটা বাচ্চা চারা গাছ বেরিয়েছে। তো একটা গাছ থেকে কিভাবে চারা গাছটা বেরোলো, কি সুন্দর দারুণ লাগে না? এই ছোট্ট চারা গাছটা বেরিয়েছে, এই যে তোমাদেরকে দেখাচ্ছি, এই গাছটা থেকে এই চারা গাছটা আবার বেরিয়েছে। তো খুব ভালো লাগছে। তো সেগুলো করে নিয়ে তারপর চলে এসেছি সোজা চা নিয়ে এই যে বিছনার রোদেতে চলে এসেছি। আমি চিড়ে ভাজা আর বিস্কুট খাবো, আর তোমাদের দাদা ভাই খাবে মুড়ি, আর মেয়ে হচ্ছে যে পরীক্ষা দিতে চলে গেছে, তো সেই কারণে মেয়ে খাবে না, তো আমরাই খাবো। তো সেই জন্য এই রোদ্দুরটায় বসে বসে খাবো ভাবলাম, তো সেই কারণে এখানে বসেছি। আর আমি চায়ে চিনি খাই না, সেই জন্য আমার চাটা আলাদা নিয়েছি, আর তোমাদের দাদা ভাইয়ের চায়ে চিনি দিয়েছি আর চামচ দিয়ে দিয়েছি, চামচটা দিয়ে গুলে দেব। আর ও মুড়িটা নিয়ে আসছে। সমস্ত কিছু খেয়ে দিয়ে তারপর অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম, একদম ঘর দালান মুছে স্নান করে পুজো করতে চলে এলাম। আজকে সোমবার মানেই তো বাবার বার, তো সেই জন্য আগে সমস্ত ফুল টুলগুলো সব পুরনো ফুলগুলো তুলে নিচ্ছি, নিয়ে তারপরে বাসন ধুয়ে এনে তারপরে ঘরটা মুছে তারপর পুজো করব। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ
যাবে না। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওর সঙ্গে আছো, তো ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর যারা পুরনো বন্ধুরা আছো তারা তো আমার ভিডিও দেখো, কমেন্ট করো, তো এইভাবেই আমার পাশে থেকো, সাথে থেকো। আর যারা নতুন আজকে আমার ভিডিওটা দেখছো, তো তাদেরকে বলছি তোমরা ভিডিওটা কয়েকদিন দেখো, দেখলেই তোমাদের ভালো লেগে যাবে। আর তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল অল অপশানটা অল করে রাখবে, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর এই যে এখন দেখতে পাচ্ছ আমি মশলাটা করে নিলাম। এই মশলাটা হচ্ছে টমেটো, কাঁচা লঙ্কা কম ছিল, সেই জন্য হচ্ছে যে একটা শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা, টমেটো, আদা, আর হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সমস্ত কিছু দিয়ে আর হচ্ছে যে ভালো করে পেস্ট করে নিলাম। আর আজকে করব চারা মাছের ঝোল, আলু দিয়ে সিম্পল ঝোল। আর তোমাদেরকে কি বলবো বন্ধুরা, টাটকা মাছ ছিল আর চারা মাছের ঝোলটা এত সুন্দর হয়েছিল না। আজকে খুব সিম্পলভাবেই রান্নাটা করছি, কারণ আজকে তো সোমবার, আর সোমবারে তো একটুখানি ঠাকুর পুজো করতে একটু সময় লাগে, তো সেই কারণে আজকে একদম সিম্পল রান্না করছি। চারা মাছের ঝোল আর ভাত করব, আর কিছু করব না। এই যে মাছগুলো এখন লাল লাল করে ভেজে নিলাম। এবার এই মাছের ভাজার তেলেতেই ফোড়ন দিয়ে দেব, দিয়ে আর হচ্ছে আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। আর তারপর ওই যে মশলাটা পেস্ট করে রেখেছি ওইটা দিয়ে দেব। আর ওই দিকে গরম জল বসিয়ে দিয়েছি। রান্নাতে বেশিরভাগ সময় আমি গরম জলই দিই, যখন অনেক সময় মনে পড়ে না, হয়ে ওঠে না, তখন আমি গরম জল দিই না। না হলে আমি সব সময় রান্নাতে গরম জল দিই। গরম জল দিলে না রান্নার টেস্টটা অনেকটা আলাদা ভালো হয়। তো সেই কারণে এখন জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে আলুগুলো একটু লাল লাল করে ভালো করে ভেজে নেব। তারপর হচ্ছে যে মশলাটা দিয়ে কষাবো। আর হচ্ছে এই ঝোলটা খুব সুন্দর খেতে লাগছিল। আর সবার লাস্টে ধনেপাতা ছিটিয়ে দেব, কেন শীতকালে ধনেপাতা তো কিছুতে না দিলে একদমই মনটা শান্ত হয় না, ভালো লাগে না। তো সেই কারণে এখন আমি মশলাটা কষিয়ে নিচ্ছি, ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেব, গরম জলটা। এই কাঁচের শিশিতে না তুমি যদি ধনেপাতা রেখে দাও, তোমার 1 সপ্তাহ পুরো টাটকা থাকবে। আমি এরকমভাবে পুরো রেখে দিই 1 সপ্তাহ ধরে। এই ধনেপাতাগুলো যেমন টেস্ট তেমনই থাকবে, আর হচ্ছে পুরো টাটকা থাকবে।
তো আমি সেই জন্য এখন ধনেপাতা ওই তরকারিতে দেব, কিছুটা বের করে নিলাম আর কিছুটা আবার ভেতরে দিয়ে ফ্রিজে রেখে দেবো। আর এখন ধনেপাতাগুলো ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে এবার তরকারিতে দিয়ে দিচ্ছি। আর জানো তো আজকে একটু দেরি হয়ে যাচ্ছিলো বলে আগে রান্না করতে, পুজো করে রান্না করতে চলে এসেছি। এখনও আমি ঠিকঠাকভাবে চুল টুল আঁচড়াইও নি, ক্রিমও মাখিনি, কিছু নয়। যখন যেরাম তখন সেরকমভাবে তো কাজটা সাজিয়ে করে নিতে হবে টাইমের মধ্যে। তো টাইমের মধ্যে ফুল এনার্জি নিয়ে আমি সকাল 6:30 থেকে হচ্ছে যে দুপুর 1টার মধ্যে আমার সমস্ত কিছু রান্না বাড়া খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে যাবে। তো এইভাবেই বুদ্ধি করে কাজ করতে হবে, না হলে শীতের বেলায় একদম সময় পাওয়া যাবে না। তো এই যে এখন আমার মাছের ঝোলটাও হয়ে এসছে। আর মাছের ঝোলটা হতে হতে আমি দেখতেই পেলে তোমরা অর্ধেক জিনিস সমস্ত কিছু গুছিয়ে নিলাম। আর হচ্ছে কিছুটা বাসনও আমি ধুয়ে নিয়েছি, কারণ রান্নাটা হতে হতে তাহলে রান্নাঘরটা অনেকটা পরিষ্কার হয়ে গেলে বেশি সময় লাগবে না। তো সেই কারণে আমি করলাম। আর এখন মাছের ঝোলটা ঢেলে নিচ্ছি, ঢেলে নিয়ে এবার কড়াটা আর গ্যাসের ওই ওভেনের ঝিকগুলো এইগুলো মুছে নেব। মুছে নিলে তাহলে আমার কাজ কমপ্লিট হয়ে যাবে একদম। আর সিঙ্ক মুছবো, রান্না করার থেকে রান্নাঘর গোছাতে সময় বেশি লাগে, তাই না বলো? তো এই যে একদম আমি পরিষ্কার করে মুছে নিয়েছি 2-3 বার, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। মানে প্রত্যেকটা স্টেপ তো দেখানো যায় না, তো সেই কারণে কয়েকবার মোছার পর তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর আজকে হচ্ছে ওই এক ঝিকটা মাজিনি, কেন হচ্ছে ওই পাশের ঝিকটা তো ইউজই হয়নি, আর এই পাশের ঝিকটা এমনি জল দিয়ে ধুয়ে আর মুছে আবার লাগিয়ে দিয়েছি। কারণ হচ্ছে যে সেরকমভাবে সেরম কিছু রান্না হয়নি, তো অনেক তেল চিটনি পড়েনি, তো তবুও ওই জন্য এরমভাবে মুছে নিয়েছি। আর প্রত্যেক দিন এইরকম করে 2-3 বার করে প্রথমে সাবান দিয়ে স্কচব্রাইট দিয়ে মুছি, তারপর 2-3 বার জল করে মুছে নিই। সেই জন্য একদম পরিষ্কার টিপটপ থাকে সব সময় আমার কিচেনের স্ল্যাবটা। আর ওই স্ল্যাবেই তো অনেক কিছু কাটা হয়, তো সেই কারণে আরোই ওরম পরিষ্কার করে রাখি। আর তোমাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি এখন, যে আমার সমস্ত কাজ হয়ে গেছে। এরপর আমি এসছি এখন ভালো করে চুল টুল আঁচড়াবো। আগের কাজ আগে হয়ে গেল, তাহলে টাইমের মধ্যে খাওয়া দাওয়াও হয়ে গেল, সমস্ত কিছু কাজও হয়ে গেল। আর এবার আমি আমার একটু নিজের রূপচর্চা করব। রূপচর্চা বলতে কি, ওই তো একটু ক্রিম মাখবো আর একটু সিঁদুর পরবো, এই হচ্ছে ব্যাপার। এরপর একটুখানি নিজে চুল টুল আঁচড়ে সিঁদুর পরে ক্রিম মেখে তারপরে হচ্ছে যে খাওয়া দাওয়া করব। মেয়ে আসেনি এখনও, মেয়ে কলেজ থেকে আসবে, দেরি হবে, আমরাই খাওয়া দাওয়া করে নেব, কেননা টাইমের মধ্যে তো খেতে হবে। তো সেই কারণে এই যে এখন আমি চুল টুল আঁচড়ে নিচ্ছি। আর চুল যেহেতু শ্যাম্পু করিনি সেই জন্য পরে আঁচড়ালেও হবে, সেই জন্য আঁচড়াইনি, নালে শ্যাম্পু করলে সবার আগে এসে চুলটা আঁচড়ে কোনো রকম অন্তত সিঁদুরটা পরে নিই, কেননা শ্যাম্পু করলে তো খালি এতে থাকা যায় না, সেই কারণে ওরকম করি। তো এখন আমি সেই জন্য রেডি হয়ে নিচ্ছি, একটু রেডি হয়ে নিয়ে তারপর খাবো। রোদ চড়া হয়ে গেছে। মেয়ে এখনো আসেনি, মেয়ে সেই এক্সাম দিতে গেছে সেই বালি না লিলুয়া, তো এই ছুটি হয়েছে, এই ট্রেনে আছে, তো আস্তে আস্তে রেডি হয়ে যাবে। তো আমি ওই জন্য খাওয়া দাওয়াটা করে নিচ্ছি। তখন তোমাদের দাদাভাই খেলো, আর এখন আমি খাওয়া দাওয়া করছি। তো চলো আজকের ভিডিওটা বেশি বড় করব না, এখানেই শেষ করব।
সকাল থেকে, সকালে শীতের সকালে কিভাবে সব কিছু টাইমের মধ্যে